একটা মেয়েকে আমার প্রচণ্ড রকমের পছন্দ, কিন্তু প্রথম পছন্দ তো, তাই বুঝতে পারতেছিলাম না কিভাবে বলবো। সে আমার দোকানের সামনে দিয়ে যাওয়া আসা করতো, আমি শুধু তাকিয়েই থাকতাম তার দিকে, কিন্তু বলতে পারতাম না। হঠাৎ একদিন ওর বাসার কাছের একটা ছেলে আমার পরিচিত হওয়াতে তার কাছে আমি বলি যে এই মেয়েটাকে আমার ভালো লাগে, তুমি কি গিয়ে একটু বলবে? তো সে ওই মেয়েটার কাছে গিয়ে বলে যে আমি তাকে পছন্দ করি। যাই হোক, সেই মেয়েটা নাকি বলে যে আমি তাকে পছন্দ করি না, সে তো আমার কাকা লাগে। তবে এই কথাটা আমি অনেকদিন পরে জানতে পেরেছি যে মেয়েটা আমাকে কাকা না, অ্যাকচুয়ালি মামা বলেছিল। তো যাই হোক, এরপরে আমি আর কখনোই তার দিকে এসে আগের মতো করে তাকাইনি ভালোবাসার চোখে, যেহেতু সে আমাকে কাকা বলেছে। তো আমার আত্মসম্মানে লেগেছে। এরপরে বেশ অনেকদিন কেটে যায়। সে একদিন তার বান্ধবীর সাথে আমার সম্পর্কে কথা বলছিল। ভাগ্যক্রমে তার ওই বান্ধবী আমারই বিয়ান লাগে, তাই সে এসে আমাকে আবার এই কথাটা জানায়। হয়তোবা সেই দিন আমার বিয়ান আমার সম্পর্কে ভালো কিছু বলার জায়গায় খারাপ কিছুও বলে এসেছিল। এরপরে বেশ অনেক দিন কেটে যায়। একদিন আমি মনে একটু সাহস নিয়ে তার মেসেঞ্জারে মেসেজ করি। সে মেসেজ দেখে বাট রিপ্লাই করে না, তাই আমি আরও তাকে বেশি বেশি করে মেসেজ করি। তার পরদিন হঠাৎ আমার ভাই আমাকে বলে যে তুই রাতে কেন মেয়েদেরকে মেসেজ করিস, এটাই কি করি বেড়াস নাকি? সে আমাকে একটু বকাঝকাই করলো। এটা শোনার পর আমার মাথা তো গরম হয়ে গেল। আমি তাকে মেসেজ করলাম, বেশ অনেক কথা বললাম, তাকে উত্তম মধ্যম শোনালাম। এরপরে তার সাথে আমার আর কখনো কথা হয়নি। এরপরে সে আমাকে ব্লক করে দিছে। এখন আমার প্রশ্ন হলো যে আমার ভাইয়া কিভাবে জানলো যে আমি মেয়েটাকে মেসেজ করেছি? তার মানে সেই মেয়েটা তার বান্ধবীকে বলেছে, মানে আমার বিয়ানকে বলেছে, আর আমার বিয়ান আমার ভাইয়াকে বলেছে। আমার বিয়ান মাঝখানে কেন এরকম করলো আমার সাথে বিট্রেট? সে আমার নামে উল্টোপাল্টা কথা বললো, আবার ভাইয়ার কাছেও আমার নামে বিচার দিল। তার মানে কি সে মনে মনে আমাকে পছন্দ করে? সে কি আমাকে কিছু বলতে চায়? জানি না, হয়তো সে আমাকে প্রকাশ করে না। যাই হোক, কিন্তু তার কারণে আমার কাহিনীটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। যে গল্পটা আমি আপনাদেরকে বললাম, এটা হচ্ছে মাইফুল নামের এক ভাইয়ার গল্প, জীবন কাহিনী। আর মেয়েটার নাম ছিল এখানে ঝুমা। ভালো লাগছে? অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।